Only life, health talk, প্রকৃতির cure, feel the life. কতদিন পর্যন্ত একজন রোগীকে ভেন্টিলেশনে রাখা যায়? এটার কোনো ক্লিয়ার কাট গাইডলাইন্স নেই যে কত দিন অবধি ভেন্টিলেশনে রাখা যাবে, এরকম হয় না। ঠিক আছে, নর্মালি শর্ট টাইম রিকভারি যে ডিজিজগুলো থাকে, যেমন ধরুন ARDS সিচুয়েশন, ঠিক আছে, যেখানে অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস হচ্ছে, বা সেপসিস ফেজ, ঠিক আছে, বা কোনো স্মল হেমারেজিক ফেজ বা স্মল স্ট্রোক, ঠিক আছে, বা কোনো নিউমোনিয়া, ঠিক আছে, এগুলোর ক্ষেত্রে নর্মালি ফিউ ডেজ আপ টু উইকস এই অবধি ভেন্টিলেশন নর্মালি চলে। ঠিক আছে, তারপরে পেশেন্ট ধীরে ধীরে রিকভার করতে শুরু করলে তার ভেন্টিলেটার সাপোর্ট যদি ধীরে ধীরে কমানো যায়, মানে ওই যেরকম আমরা একটা ফুল সাপোর্ট দিয়ে শুরু করলাম, ঠিক সেরকমভাবে সাপোর্টটাকে কমাতে হয়। ঠিক আছে, মানে এটাকে আমরা উইনিং বলি, উইনিং ট্রায়াল বলি আমাদের পরিভাষায়। তো সেই উইনিং ট্রায়াল দিয়ে দিয়ে দেখতে হয় যে পেশেন্ট নিতে পারছে কিনা, সে নিজে নিজে শ্বাস নেওয়ার চেষ্টা করতে পারছে কিনা, তার মধ্যে নিজে নিজে শ্বাস নেওয়ার থ্রাইভ আছে কিনা, এগুলো দেখে তারপরে ধীরে ধীরে পেশেন্টকে মেশিন থেকে বের করে বা টিউব থেকে বের করে নিয়ে আসে উইনিং ট্রায়াল কমপ্লিট করার ব্যাপার থাকে। আচ্ছা, কোমা আর ব্রেন ডেথ, এটার মধ্যে ডিফারেন্স কি? কোমা আর ব্রেন ডেথ মানে হলো গিয়ে যেখানে আপনার ব্রেন পুরোপুরি ফাংশন করা বন্ধ করে দিয়েছে। ব্রেন স্টেম, ঠিক আছে, ব্রেন স্টেম রিফ্লেক্স নেই, ব্রেন ইরিভার্সিবলি ড্যামেজড হয়েছে, এবং ইরিভার্সিবলি ড্যামেজড হওয়ার ফলে ব্রেন অথবা ব্রেন স্টেমের কোনো রিফ্লেক্স নেই, নো রিফ্লেক্স। পেশেন্ট কোমার ক্ষেত্রে যদি আমি বলি, ব্রেন স্টেম ড্যামেজের থেকে বা ব্রেন ড্যামেজের থেকে যদি কোমাকে ডিফারেন্সিয়েট করতে হয়, কোমা হচ্ছে গিয়ে পেশেন্ট আনকনসিয়াস রয়েছে, ঠিক আছে, কিন্তু পেশেন্টের ব্রেন বা ব্রেন স্টেম ফাংশন পার্সিয়ালি রিজার্ভড আছে। ব্রেন বা ব্রেন স্টেম ফাংশন কাজ করছে, আংশিকভাবে কাজ করছে, পুরোপুরি কাজ করার জায়গায় আংশিকভাবে কাজ করছে। সেটা যে কোনো হেড ট্রমার ক্ষেত্রে হতে পারে, কোমাটোস ফেজে চলে যাওয়া, কোনো মেটাবলিক অ্যাবনর্মালিটির জন্য হতে পারে, ঠিক আছে, হেমারেজের জন্য হতে পারে, স্ট্রোকের জন্য হতে পারে, যার জন্য পেশেন্ট কোমা বা কোমাটোস ফেজে আছে। আচ্ছা, ব্রেন ডেথ মানে কি মৃত ধরবো আমরা আইনি ভাষায়? ব্রেন ডেথ মানে লিগালি ব্রেন ডেথ ইজ ইকুয়াল টু ডেথ এই কারণে, কারণ যখন আপনার ব্রেন স্টেম কাজ করছে না, ব্রেন বা ব্রেন স্টেম ফাংশন করছে না, আপনি শুধুমাত্র ভেন্টিলেশনের মাধ্যমে তার মেকানিক্যাল বা বায়োলজিক্যাল লাইফটাকে সাপোর্ট করছে, মেকানিক্যাল মানে মেশিন সাপোর্ট করছে, তার বায়োলজিক্যাল লাইফটাকে কন্টিনিউ করছে, অক্সিজেনেশনটাকে কন্টিনিউ করছে, ঠিক আছে, কার্ডিয়াক অ্যাক্টিভিটি আছে, ঠিক আছে। এবার আপনার ব্রেন স্টেমের কোনো ফাংশন নেই, ঠিক আছে, ব্রেন ডেথ হয়ে গেছে, কিন্তু আপনার বাকি অর্গানগুলো ভায়াবল ইন দ্য সেন্স আপনার হার্ট কাজ করছে, লাংস দুর্বল এই কারণে, কারণ তার জন্য মেকানিক্যাল সাপোর্ট দেওয়া হচ্ছে, আপনার কিডনি বা লিভার এগুলো কাজ করছে। সেক্ষেত্রে বর্তমানে আমাদের রাজ্যে বা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যেগুলো উন্নত সেট আপ রয়েছে, টারশিয়ারি কেয়ার সেট আপ, সেখানে বাড়ির লোককে কাউন্সেলিং এর মাধ্যমে উক্ত ব্রেন ডেথ পেশেন্ট যদি কেউ থাকেন, তাদের অর্গান ডোনেশনের জন্য কাউন্সেলিং করা হয়, যদি তার বাকি অর্গানগুলো ভায়াবল থাকে, ঠিক আছে। সো ব্রেন ডেথ হওয়ার পরেও যদি আপনার বাকি অর্গানগুলো ভায়াবল থাকে, এই যে আপনি বললেন না ব্রেন ডেথ হয়ে গেছে, ঠিক আছে, তাহলে আপনি ভেন্টিলেশন কন্টিনিউ করছেন কেন? ব্রেন ডেথ হওয়ার পরেও একটা পার্ট থাকে যে যদি সেই পেশেন্টের বাকি অর্গানগুলো ভায়াবল থাকে, ঠিক আছে, সেগুলোর কার্যকারিতা যদি ঠিক থাকে, সেক্ষেত্রে ভেন্টিলেশন অবশ্যই কন্টিনিউ করা যায়। ভেন্টিলেশন কন্টিনিউ করে একটা ডিসিশন মেকিং এর জায়গা থাকে, সেখানে যদি বাড়ির লোক রাজি হন, সেক্ষেত্রে অর্গান ডোনেট করতে পারেন। অর্গান ডোনেট করলে একটা, আমরা তো মানে এখন খবরের কাগজে প্রায়ই দেখতে পাই, রিসেন্টলি কেরালায় যেরকম একটা একদম ছোট বাচ্চা শিশু, 1 বছরের শিশু মারা গেছিল, ঠিক আছে, তার ব্রেন ডেথ হয়ে গেছিল, রিকভারি পসিবল ছিল না। তারপরে তার বাড়ির লোককে কাউন্সেলিং করা হয়, বোঝানো হয়,
তারা তার ওই বাচ্চার অর্গান ডোনেশনের জন্য হেল্প করেন। তো ওই যে টাইম ফ্রেম বা টাইমটুকু, সেই টাইমটুকুতে পেশেন্টকে তখন ভেন্টিলেট করে রাখা হয় তার বাকি অর্গানগুলোকে ভায়াবল রাখার জন্য। অবশ্যই যাতে তার বাকি অর্গানগুলোকে যদি কোনো মানুষের শরীরে প্রতিস্থাপন করা যায় তাহলে তারা একটা নতুন জীবন পেতে পারে। Only life, health talk, প্রকৃতির কিউর, feel the light.